আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, কিয়ামতের ময়দান হয়ে যাবে। তবে কিয়ামতের ময়দান যেদিন হবে, ওই দিন যাওয়ার পরে দুনিয়ার বুকে আপনি ইমানদারদের কষ্ট দেখেছেন, সাইয়েদনা বেলালের কষ্ট আপনি দেখেছেন, খাব্বাবের কষ্ট দেখেছেন, হযরতে খুবাইবের কষ্ট আপনি দেখেছেন। কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে ভিন্ন কিছু চিত্র দেখানো হবে। আজকে আমরা কোরআন থেকে মাত্র 2টা চিত্রের আলোচনা করব। আল্লাহ বলছেন, ওই চিত্রের মধ্যে যেই মানুষগুলা থাকবে, ওই মানুষগুলা এরকম নয় যে পরন মরণ হয়ে গেল, মরণের পর আল্লাহর সামনে চলে গেল, এরপরে বিচারে উঠে গেল, কবল এরকম নয়। বরং ওই চিত্রের মানুষেরা আল্লাহর সামনে যখন উঠবে, তখন তাদের কতকগুলা মুখ দিয়ে আল্লাহ স্বীকৃতি বের করবেন। ওই স্বীকৃতিগুলা কিয়ামত হয় নাই, ওই মানুষ উদিত হয় নাই, কিন্তু 1450 বছর আগে নবীকে জানাই দিচ্ছেন আল্লাহ, যাতে মানুষ বুঝতে পারে ওই দিন যাওয়ার পরে কোন বিপদে ওই বান্দা আটকায় যেতে পারে। আর ওই বিপদগ্রস্তদের তালিকায় যদি তার নাম থাকে, আজকের এই হাসনাবাদের মাহফিল থেকে নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে উঠে যাবে। আজকে আমরা তাহলে কোরআনের আলোকে কয়টা চিত্রের আলোচনা শুনবো? সবাইকে বলতে হবে কয়টা? একসাথে বলেন কয়টা? 1 নম্বর চিত্র, আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইদু কিফু আলান নার। নবী, আপনাকে যখন মাকামে মাহমুদে বসায় দেওয়া হবে, আপনার সামনে পুরা হাসরের ময়দান, আপনি দেখবেন একদল ফেরেশতা একদল লোককে হাঁকাতে শুরু করেছে। তবে সবাইকে একসাথে হাঁকায় না, ছোট্ট ছোট্ট পালের মতো করে গ্রুপ করে করে ফেরেশতা একদম ঝামাঝাম পিছন দিকে পিছন লাগায় আর তাদেরকে নিয়ে যায়। আল্লাহ বলছেন, নবী, তাদের শব্দটা কেমন হবে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। গুনগুন গুনগুন করতে করতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে আসা হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। যেই না জাহান্নামের সামনে আসছে, আপনার একটা স্মার্টফোন আছে, ওইটার আপনি প্যাটার্ন লক দিতে পারেন, ওইটার আপনি পাসওয়ার্ড লক দিতে পারেন। কিন্তু আরেক ধরনের লক আছে, আপনার চোখ দিয়া আপনার মুখের সামনে ধরলেই ফেস লকের কারণে আপনার মোবাইলে কিচ্ছু করা লাগে না, আপনার অটোমেটিক মোবাইল অন হয়ে যায়। আছে না নাই? আল্লাহ বলছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। যেই না জাহান্নামের সামনে আসছে, জাহান্নামের দরজা খুলে গেছে। জাহান্নাম সাথে সাথে বলছে, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা। এই তো তোমাদের যাওয়ার জায়গা। আল্লাহ বলছেন, দাঁড়াও, ওরা কি যেন বলতেছে দেখো তো। চিৎকার করে বলতে শুরু করছে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আয় আল্লাহ, জাহান্নামের সামনে হাজির হয়ে গেছি, কিন্তু আমাদের বড় আফসোস। কেন তোমাদের আফসোস? নুরাদ্দু, যদি একবার আমরা দুনিয়ায় ফেরত যেতে পারতাম। কেন দুনিয়ায় ফেরত যেতে চাও? তুমি তো দুনিয়ার থেকে আসছো। সাথে সাথে তারা বলতে শুরু করবে, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ এমনি এমনি দুনিয়ায় যেতে চায় না। একবার যদি দুনিয়ায় ফেরত যায়, তোমার কাছে ওয়াদা করতেছে আল্লাহ, দুনিয়ায় আমরা তোমার অনেক আয়াত অস্বীকার করছি, আবার অনেক আয়াত মানছি। এবার দুনিয়ায় গেলে তোমার একটা আয়াত অস্বীকার করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা আল্লাহ পাক্কা পাক্কা ইমানদার হয়ে আসব। আওয়াজ দিয়ে বলেন, একবার হাসরের ময়দানে পৌঁছানোর পরে দুনিয়ায় কি আবার ফেরত আসা যাবে? ফেরত আসা যাবে? তাহলে আসতে চাই কেন? অপরাধ নম্বর 1, আল্লাহ তোমার কোনো আয়াত অস্বীকার করতাম না। এখানে যারা আমরা বসে আছি, আমরা কি আল্লাহর কোনো আয়াত অস্বীকার করি? আমরা কি আল্লাহর কোনো আয়াত অস্বীকার করে? আমরা কি আল্লাহর কোনো আয়াত অস্বীকার করে? 3 বার বলাইছি, এবার হিসাব মিলাবো একটু। আপনার এখানে জুম্মার দিনে আজান হয়ে গেছে, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলছেন, ব্যবসা বাদ দাও, আদারুল বাই, তোমার ধান কাটা বাদ দাও, তোমার দুনিয়ার কাজ বাদ দাও, সব বাদ দাও, তুমি আল্লাহর জিকিরের দিকে আসো। আপনার জন্য আল্লাহর আহ্বান। আপনি আসেন নাই, কোনো কাজ বাদ দেন নাই, আপনি আপনার স্টাইলে আপনার গতি ঠিক রাখছেন। তবে চিন্তা করছেন অন্তত মসজিদে যাওয়া উচিত। 1:15টার সময় আসছে, তাও ভিতরে ঢোকে না, মসজিদের বারান্দায় দাঁড়ায় মোবাইল খেঁচে, উপরে ঠেলে নিচে ঠেলে, রোদ গিচ্ছে, শীতের দিনে একটু রোদ তাওয়ায় ভিতরে যাওয়া হয়। হঠাৎ করে মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, উনার মনে হয়েছে এখন তো জুম্মা ধরা দরকার। শিশুর কেটে দৌড়, এক জুতা বাইরে, আরেকটা মসজিদের বারান্দায়। এরকম ভিআইপি মুসল্লি আছে না? না
তারপরে অন্তত পক্ষে জুমার দিনে মসজিদে আসছে। কিন্তু আমার জিজ্ঞাসা, যেই আল্লাহর আহ্বানে আপনি জুমায় মসজিদে আসলেন, ওই আল্লাহ আসরের জন্য আপনাকে হাই আলাস সালা বলে ডাকাইছিল, মাগরিবে আল্লাহ আপনাকে হাই আলাল বলে ডাকাইছিল, আপনাকে ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাকাইছিল। আপনি বলছেন আল্লাহর আয়াত অস্বীকার করেন না, তাহলে আপনি কোন আল্লাহর আয়াত মেনে নিয়ে জুম্মার নামাজে আসলেন, আর কোন আল্লাহর আয়াত অস্বীকার করে আপনি ওয়াক্তের নামাজ বাদ দিলেন? একটু হিসাব মিলান। আল্লাহর কাছে যাওয়ার পরে বলবে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ দুনিয়ায় একবার ফেরত পাঠাও, আমি তোমার আর আয়াত অস্বীকার করব না। ওই দিন যাওয়ার পরে কি হিসাব বরাবর করা যাবে? যাবে? এইটাতে গেল একটা আমলের বিষয়। ইমানের ক্ষেত্রেও পার্থক্য আছে। আপনাদের এই হাসনাবাদের কোন লোক থাকলে একটু আওয়াজ দিবেন। নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ একবার করলে তো ভালো, জাকাত দেই তো, কিন্তু উনাকেই বলছেন এইগুলা তো আল্লাহর বিধান, এইগুলা তো আল্লাহর হুকুম। মুরব্বী নামাজ রোজা হজ জাকাত আল্লাহর হুকুমে মানলেন, তাহলে এই যে বাংলাদেশের টাকা যারা বিদেশে পাচার করলো, দেশের প্রবাস থেকে রেমিটেন্স পাঠান, ওই টাকা দিয়ে আবার তারা স্মাগলারিং করে বিদেশে যায় বাড়ি কিনে ফেললো, ব্যাংকের টাকা হাওয়া করে ফেললো, দেশের মানুষকে হত্যা করে ফেললো, এরপরে ভক্কর চক্কর করে পালায় গেল। আগামীতে যদি কোনো চোর ধরা পড়ে, যেই ব্রিজ 5 বছর পর্যন্ত 2টা খুঁটি দিয়ে আটকায় গেল, টাকা দেশেরটাই বরাদ্দ হলো, টাকা গেল কই? কথা বলেন। ওদেরকে ধরলে আগামীতে আর কোনো প্রচলিত আইনে বিচার নয়, আমরা আল্লাহর আইনে চোরের বিচার করতে চাই, আল্লাহর আইনে ডাকাতের বিচার করতে চাই। ডান হাত কাটা যাবে, বাম পা কাটা যাবে। কোনো মহিলার সাথে খারাপ আচরণ করলে আল্লাহর আইনে বিচার করতে চাই। ইউনিয়ন পরিষদ থেকে উপর পর্যন্ত আল্লাহর আইন দিয়ে আমরা দেশকে চালাতে চাই। এই কথা বললেই দেখবেন নামাজ রোজা হজ জাকাতের সমস্যা নাই। এই কথা শুনলে বলবে এই মাহফিল তো রাজনৈতিক মাহফিল না, এই বক্তা আবার রাজনৈতিক কথা বলে কেন? আছে না? না তার মানে কি? তার মানে হচ্ছে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহর আয়াত যেটা আপনার মনে টানছে আপনি মানেন, আর আল্লাহর আয়াত যেটা মনে টানে নাই ওইটা পছন্দ করে না, এরকম মুসলমান আছে না? না। আমার আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে আটকায় যাবে, বলতে শুরু করবো ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ আমাদের ইমানে একটু ঝামেলা ছিল, এবার খালি ফেরত পাঠাও, আমরা টাটকা মুমিন হয়ে আসবো। আসা যাবে? বাঁচার রাস্তা এখান থেকে বাইর করা লাগবে না। আমি ছোট্ট একটা জিনিস পড়বো, আপনারা যদি এর পরেরটা জানা থাকে সাথে সাথে বলবেন আমানতু বিল্লাহি। আরেকবার বল আমানতু বিল্লাহি, তারপরে আবার শুরুর থেকে বলি আমানতু বিল্লাহি, তারপরে আমানতু বিল্লাহ মানে কি? হুজুর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি আমি সাক্ষ্য দিলাম। আমানতু বিল্লাহ সাক্ষ্য দিলাম, জিনা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমানতু বিল্লাহর মধ্যে পার্থক্য আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ আপনাকে আমি সাক্ষ্য দিলাম, কিন্তু আমানতু বিল্লাহ মানে সাক্ষ্য নয়। আমানতু বিল্লাহ মানে আল্লাহ তুমি কেমন আমি জানি না, কোথায় আসো রব্বুল আলামিন, তুমি আমারে কেমনে দেখো এইটা আমার জ্ঞানে ধরে না, কেননা সৃষ্টির সাথে স্রষ্টার বিরুদ্ধে কুলাবে না। কিন্তু আল্লাহ জ্ঞানে ধরুক বা না ধরুক, আমানতু বিল্লাহ আমি আমার আল্লাহকে মেনে নিলাম, ঠিক কিনা? মালাইকাতিহি, ডানের কাঁধে নাকি একটা সব বামে কই বুঝলাম না তো, কিন্তু আল্লাহ বোঝার দরকার নাই, তুমি বলছো আমি মেনে নিলাম, ঠিক কিনা? ওয়া কুতুবিহি, আল্লাহ তোমার ওই কিতাব ওর ভিতরে যা কিছু আছে আমার মাথায় সব ধরে না, কিন্তু আমি সব কিছু মেনে নিলাম, ওর নাম হচ্ছে ওয়া কুতুবিহি, ঠিক নেই? এক লোক বলছে পুরা কিতাব বোঝা শেষ, কেবলমাত্র ইন্না আতাইনা কাল কাউসার, কাউসার মানে এটা বুঝলাম না, এই জন্য উনি হচ্ছে 99% মুসলমান, তাই তো? আল্লাহর একটা অক্ষর যদি অস্বীকার করে 0% মুসলমান, ঠিক না? পুরা কোরআন মানে নিছে, খালি বলছে কুল আউযু বিরাব্বিন নাস, ওই সিনটুকুর ব্যাপারে আমি বুঝলাম না, তাহলে সে 99% মুসলমান। কত? 0। এখন আপনি বলছেন ওয়া কুতুবি, ওর ভিতরে যা কিছু আছে সব মানলাম, কিন্তু হিসাব মিলাই তো দেখা গেল মানি নাই। আমার ইচ্ছা মতো আমি চলি, আমার ইচ্ছা মতো আমি বাদ দেই। 30 রমজান পর্যন্ত উনি টাটকা একবারে হিজাবি, টাটকা উনি একবারে বোরখাওয়ালি, কিন্তু ঈদের দিনে উনি 3 পিস।
কিসের ঠিক আন্দাজি? কোথায় 3 পিস দেখলেন? আমি তো 2 পিস দেখলাম, নিচে 1 পিস উপরে 1 পিস। হুজুর যা বলে তাই ঠিক বলেন। আরেক পিস আছে হুজুর, ওটা দড়ির মতো পেঁচায়া পিছনে নামায় দিচ্ছে। উনি মরা বাড়িতে গেলে বোরখা পরে যায়, বাপের বাড়িতে গেলে বোরখা পরে যায়, কিন্তু যেই না বিয়ে বাড়ির দাওয়াত পায় এমন ড্রেস পরে যায় যেটার কোনো তুলনা নাই। এরপরে যাওয়ার পরে বলে, আয় তো ভাই তোর সাথে একটা সেলফি তুলি। তুই কে রে? বলছে আমি এলাকা তো ভাই। আছে না নাই? তার মানে উনি মরা বাড়িতে পর্দা মানলো আল্লাহর ইচ্ছায়, বিয়ে বাড়িটা বাদ দিল কার ইচ্ছায়? উনি 30 তারিখ পর্যন্ত রমাদান এক সিস্টেমে চললো, আর ওই দিন শাওয়ালের প্রথম দিন থেকে উনি পর্দা পুশিটা বাদ দিল। ওটা কার ইচ্ছায়? এত বড় দাড়িওয়ালা, কত বড়, ফানও খায়, নামাজ বাদ দেয় না। ওনার কাছে একদিন এসে বলছে, মুরব্বী 1000 টাকা হাওলাত দেন। বলছে সময় নাই সর। বললাম, বলছে চাচা আমার বাচ্চাটাকে ডাক্তার দেখো, বড় বিপদে, 1000 বাট। বললাম হাতে টাকা নেই। খানিকক্ষণ পরে বলছে চাচা ঝাঁকি মারেন কেন? না বুঝে আপনার কাছে আসছি নাকি? কি বুঝে আসছিস? বলে আপনি আজকে বুধবার 1000 টাকা দিবেন, আগামী শনিবার বাদ আসর 1250 ক্যাশ রিটার্ন। বলছে ব্যাককল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ি চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 দিছে, দিয়ে বলতেছে শোন লাগে আরো 1000 দেওয়া যাবে, তোর চাষিও বসে নাই। মুরব্বী মানুষ বাড়িতে বসে থেকে কি করবে? 10,000 টাকা সেও খাটাচ্ছে। তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা আসরের নামাজ পড়ে আসছি, মাগরিবের আজান হয়ে গেছে, তাকবীরে উলার সাথে জামাত ধরা লাগবে। আসরের নামাজ পড়ে আসে, মাগরিবের নামাজ পড়তে যায়, কিন্তু দাদনের নামে, সুদের নামে কারবার করে টাকা লাগায়, দাদনের ব্যবসা করে। এরকম মুসলমান নামদারি মুনাফেক মার্কার দাড়ি টুপিওয়ালাও কতগুলো আছে না না? কোন আল্লাহর বিধানে তাহলে আপনি নামাজ মানলেন, আর কোন আল্লাহর বিধানে আপনি আল্লাহর অর্থনীতি মানলেন না? তাহলে হিসাব এখান থেকে বরাবর করে যাওয়া লাগবে কিনা? আমি একটা বুদ্ধি বার করছি, আপনারা রাজি থাকলে আজকে জানাই দেব। বলবো? তবে এর জন্য শর্ত আছে, যাওয়ার আগে আমার সাথে মুসাফা করে মিনিমাম 50 থেকে 100 টাকা। ফিরি ফিরি কোনো কারবার হবে না। হুজুর মাহফিল আল্লাহ তো আপনার টাকা দিবে, এটা ওদের ব্যাপার, আমি বুদ্ধি দিব, টাকা আমাকে দেওয়া লাগবে। রাজি থাকলে 1 সাফেন 1। হুজুর খুচরা নাই, নৌকার ভাড়া খালি রাখছে, আন্দাজে আপনাকে দিলে ওইবার যাবো কেমনে, হয়ে গেলে চলবে না। বুদ্ধি যদি পছন্দ হয়, আমরা এখন থেকে বলবো, এর আগে বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি, বলছি না? এখন থেকে আমরা হাসনাবাদের মুসলমান, আজকের মাঠের থেকে আমরা এটা সিস্টেম করে বলে দেবো যাতে আল্লাহর কাছে আমরা পার পেয়ে যাই। এখন থেকে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিচ্ছু কিচ্ছু কুতুবিহি। অথবা আরো বুদ্ধি খাটায় বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে দেয় ফেরেশতা ধরছে, কি ব্যাপার? কিতাবের কিছু মানুষ কিছু, আমি ওইখান থেকে বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। এই বুদ্ধিতে কাজ হবে তো? এই বুদ্ধিতে হুজুরে পয়সা দেওয়া যাবে না? প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দান কোনো ভক্কর চক্কর ময়দান নয়। আল্লাহ বলছেন, তারা বলতে শুরু করবে রব্বানা বুসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ দেখে ফেলছি জাহান্নাম, আজকে শুনে ফেলছি তার গর্জন। ফারজি'না, আমাদেরকে একটু দুনিয়ায় ফেরত পাঠাই। আবার দুনিয়ায় ফেরত যেতে চাস কেন? না'মাল সালিহা, আল্লাহ আমল নামা দেখছিলাম, কিন্তু আমল নামা দেখে বলছি আমাদের নেক আমল না। একটা সুযোগ দাও আল্লাহ, এবার যাই আমরা 100 ভালো কাজ করব, কোনো মাহফিল বাদ দিব না, আড্ডা মাড্ডা বাহিরে মারবো না, মাহফিলের নাম করে বের হয়ে আছে বিড়ি খায় ঘুরবো না। এইবার খালি পাঠাও আল্লাহ।
আল্লাহ বলছেন আর কোনো সুযোগ নাই। ইন্না মুকিনুন, পূর্ণ ঈমান আনবো না বান্দা, কিয়ামত এখনো হয় নাই, আল্লাহ এখনো দাঁড় করান নাই। তুমি দুনিয়ায় থাকতেই 3টা জায়গা ঠিক করে আসো। আল্লাহর আয়াত স্বীকার করা লাগবে। 2 নম্বরে আপনাকে পূর্ণ মুমিন হতে হবে। মাথায় ধরুক চাই না ধরুক, আল্লাহর বিধানের উপরে কোনো বিধান নাই, এইটার স্বীকার করার নাম ঈমান, ঠিক না? আর আল্লাহর জন্য আমল করে যেতে হবে। ভক্কর চক্কর করে কেবল পার করে গেলাম, আর আল্লাহর কাছে যাওয়ার পরে বললাম আল্লাহ বুঝি নাই, ওই কথা বললে কাজ হবে না। নামাজ পড়ো না কেন? সামনে রোজার মাস দেখে এবার নামাজ খালি ধরছি। চাচা আপনার পরিবর্তন নাই কেন? আর বলেন না, একবার খালি হজ করে ফিরি, দেখো কেমন হুজুর হই, বেটির বিয়ে খালি দেই, তারপরে পরিবর্তন। আপনি রমজান পর্যন্ত যে ধাক্কা দিলেন, মধ্যের মাসের হিসাব কে দিবে? আপনি যে 25 বছর পর্যন্ত বয়স দেখালেন, আপনার ওটার হিসাব বরাবর করবে কে? আপনি মেয়ের বিয়ে পর্যন্ত যে আল্লাহর জন্য সময় নিলেন, ওইটার হিসাবটা কি আমল নামা থেকে বাদ যাবে? আল্লাহ বলছেন না ফারজিনা না'মাল সলিহা, ওই দিন যাওয়ার পরে ভালো কাজ করতে যাবি, ওই দিন কিন্তু আর সুযোগ পাওয়া যাবে না, ঠিক না? তাহলে 1 নম্বর চিত্র আমাদের শেষ। 1 নম্বর চিত্রের অপরাধ 3টা একদম মনে রাখতে হবে। আল্লাহর আয়াত জেনে না জেনে, বুঝে না বুঝে অস্বীকার করা। 2 নম্বর পূর্ণ মুমিন না হওয়া। আমি আমার বুঝ নিয়ে চলি, আমার মতো করে চলি। কিরে ভাই আপনি কেন সুদের কারবার করেন? কয় যে আধুনিক দুনিয়া, এটাতে লাগে একটু। ভাই এই ব্যবসায় মিথ্যা কথা বলেন কেন? বলছে ভাই মিথ্যা না বললে হয় না ভাই, কিছু কৌশল অবলম্বন করা লাগে। মানে উনি আল্লাহর বিধান পূর্ণ বিশ্বাস রাখেন, আল্লাহর প্রতি উনার পূর্ণ ভরসা নাই। আর 3 নম্বর আমলহীন জিন্দেগি পার করছে, চল একরকম চলেই যাচ্ছে, জীবনের কোন চলেই যাবে। এই যারা করবে, আল্লাহ বলতেছেন আল্লাহর নবীর সামনে তাদেরকে আল্লাহ দাঁড় করায়া ওই দিন হিসাব বরাবর করাবেন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলেন আল্লাহুম্মা। তাহলে আজকে আলোচনা হবে কয়টা চিত্র? 2টা। এবার চলেন শেষ চিত্রে আজকের আলোচনায় আমরা যাই। আছেন তো আপনারা? চলেন। আল্লাহ বলছেন ও আমার হাবিব, হাসরের ময়দানে একদল লোক আপনি দেখতে পাবেন আল্লাহর সামনে চলে আসছে। আসার পরে তারা বলতে শুরু করেছে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। বুকের মধ্যে বাড়ি দেয়, কপালে বাড়ি দেয়, আর আফসোস করে, আল্লাহ রে আমাদের বড় আফসোস। কি জন্য তোমাদের আফসোস? ফেরেশতারা শোনো তো কি কারণে আফসোস করে। তারা বলতেছে আমাদের আফসোসের ছোট্ট একটু কারণ, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আজকে আমরা বেঁচে যেতাম, কোনো আফসোসই থাকতো না যদি আমরা ফুলানকে বন্ধু না বানাতাম। আমি বানান করব, আপনারা উচ্চারণ করবেন যদি বাংলা পড়ালেখা জানেন তাহলে। ফয়রস্যকারে ফু, লয়াকারে লা, দুনতান্ন উচ্চারণ করেন। সবাই পারেন না? না ভাই? আচ্ছা যারা পারেন না তারা বলেন না, যারা পারেন আরেকবার বলি। ফয়রস্যকারে ফু, লয়াকারে লা, দুনতান্ন উচ্চারণ কি? আল্লাহ আমি আজকে বড় বিপদের আফসোসে। কেন? আমার আফসোসের কারণ আল্লাহ, আমি যদি ফুলানকে বন্ধু না বানাতাম। আপনাদের এই হাসনাবাদ কুমিল্লায় আপনাদের ফুলান নামে কারো বন্ধু আছে? আছে না? তাহলে তো আপনারা বাইচেই গেলেন, আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের কোনো ফুলান নামে বন্ধু নাই। জি না ভাই, এই ফুলান মানে কিন্তু ওই বন্ধুর নামের ফুলান নয়। আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক। আল্লাহ আজকে আমার আফসোস, আমি যদি উমুকরে বন্ধু না বানাতাম। এই এত আফসোস করিস, হাসরের ময়দানে দাফাস লাফাস, ফুলানের নামে এত অভিযোগ। কি তোর এই বন্ধু তোর কি ক্ষতি করছিল? শীতের দিনে লাথ্থায় তোরে নদীতে নামাইছিল? তোর কি পাকা ধানের মধ্যে মই দিছিল? তোর বাড়ি থেকে আগুন লাগায় তোর বাড়ি পুরাই দিছিল? এই বন্ধুর ব্যাপারে তুই আজকে এত বেশি আফসোস, তারে যদি বন্ধু না মানতাম না। আল্লাহ না, অত বড় অপরাধ না, ছোট্ট একটা অপরাধ করছিল, যার কারণে আজকে আমার এই পরিণতি। কি অপরাধ? সাথে সাথে তারা বলতে শুরু করবে লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। ও আমার আল্লাহ, আমার বন্ধু কিছুই করে নাই। লাকাদ আদাল্লানি আনি যিকির, আল্লাহ রে আমারে তোমার জিকির পেয়েই গেছিলাম। আল্লাহ তোমার কোরআন বুঝেই ফেলছিলাম, তোমার নামাজ ধরেই ফেলছিলাম, তোমার রাস্তায় উঠেই গেছিলাম, জান্নাতের পথে চলেই আসছিলাম। কিন্তু আল্লাহ
লাকাদ আদাল্লানি আনিজ যিকির, আমার ওই বন্ধু আমাকে তোমার রাস্তা থেকে পথ সরায় দিয়েছিল। কেমনে রে, কেমনে তোরে পথ সরালো? ছোট্ট দুইটা উদাহরণ দেই, দেখেন তো আপনাদের সাথে মিলে কিনা। আসরের নামাজ পড়ার জন্য বন্ধু রওনা হয়েছে, মসজিদে ঢুকবে এমন সময় পেছন থেকে কে যেন মোটর সাইকেল নিয়ে আসে, পিপ পিপ। তাকাইছে, কি রে? বলছে দোস্ত বাইক কার? নতুন দেখি। বলছে বড় ভাই একটা কিনছে, ইয়ামাহা এফজেডএস। পেছনে ওঠ, আধা ঘন্টার জন্য নিছি। পুরা দাউদকান্দি রোডে যায়, ব্রম ব্রম, দেখ কি টানা টানি, ওঠ। বলছে দোস্ত 4টা বাজে, 1 মিনিট আছে মাত্র আসরের জামাতের, আমি জামাতটা পরেই তোর সাথে বেরোচ্ছি। বলছে রাখ তোর জামাত, এই বাইক প্রত্যেক দিন পাওয়া যায় না, জামাত প্রত্যেক দিনই থাকবে। তুই আমার একমাত্র বন্ধু না, বন্ধুরও অভাব নাই, উঠলে উঠ, না হলে আরেকজনাকে নিয়ে যাব। দনমনের মধ্যে পড়ে গেছে, কথা তো ঠিকই, বাইক প্রত্যেক দিন পাওয়া যায় না, নামাজও প্রত্যেক দিন থাকে, নামাজটা পরেও পড়া যাবে। শয়তান তাকে ক্লিক লাগাই দিয়েছে, নামাজ ত্যাগ করে বন্ধুর বাইকের পিছনে উঠছে। 1 দিন 2 দিন 10 দিন বেনামাজির সাথে থাকতে থাকতে বাপ নামাজি মা নামাজি ও নামাজি ছিল, আস্তে করে বেনামাজি হয়েছে, নামাজের গাফলতি আসছে, জামাত বাদ দিয়ে দিছে। আপনার এলাকায় বেনামাজির সাথে ঘোরার কারণে নামাজি মানুষেরও পরিবর্তন হয়েছে, বখাটে হয়েছে, এরকম নজির আছে না? না, লাকাদ আদাল্লানি আনিজ যিকির, আল্লাহর রাস্তা থেকে আমারে সরাই দিছে, আল্লাহ আমি হিদায়াত পেয়ে গেছিলাম। আমার বাপ নামাজ কাজা করে নাই কোনোদিন, ছোটোর থেকে নামাজ পড়ছিলাম, ইউনিভার্সিটিতে চলে গিয়েছিলাম, যেই ম্যাচে উঠেছিলাম, যারে রুমমেট পাইছিলাম, যার সাথে বিকালে ঘুরে বেড়াতাম, যার সাথে ক্রিকেট খেলতাম, নামাজের গুরুত্ব দেয় নাই। একসাথে ক্রিকেট খেলার পরে মসজিদের ঘাটলার মধ্যে পা ধুইয়া মসজিদের উজুখানায় কুলি করে মসজিদের থেকে নামাজ না পড়ে চলে যায়। এরকম নজির, এরকম প্রমাণ, এরকম আপনাদের জানা আছে না? না, এই তুমি বিড়ি করে সাথে ঘোরো কেন? বলছে বিড়ি খরের সাথে ঘুরতে পারি, আমি বিড়ি খাই না। 1 দিন 2 দিন 10 দিন বিড়ি খাই না বলে যার সাথে ঘুরতো, 10 দিনের দিন দেখবেন ওই বিড়ি ধরানোর পরে বলছে তোর পরে আমি ফার্স্ট কল। কিরে, যেই বিড়ির গন্ধ সহ্য করতে পারো না, 10 দিন পরে ও বিড়ি করের সাথে বিড়ি করে হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে করে বিড়ি খাইতে খাইতে কিছুদিন পরে নেশাখোর হয়েছে, মাদকাসক্ত হয়েছে। এরপরে পিকনিকের নাম করে, নানান উৎসবের নাম করে চারিদিক দিয়ে এরকম করে ঘর বানায়, ভিতরে ডেক বক্স নিয়ে যায়, আসেনি? দৃষ্টির সময় একজন বলছে দোস্ত বিড়ি খায় দম আসে না, বলছে বুদ্ধি বের করছি, তোর হাতে বিড়ি দিয়ে গেলাম, তুই খেলে ভিতরের মাল ফেলা। ভিতরের মাল ফেলছে, উনি টান দিয়ে জায়গা মতো চলে গেছে, যাওয়ার পরে ছোট্ট একটা পুরিয়া আনছে, পুরিয়া এনে বেলেট দিয়ে কুচকুচ করে কাটছে, কাটে ভিতরে গাছে গাছে ঢুকাই বলছে এবার খালি টানে দেখ, এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা, হাসনাবাদ অঞ্চলে উহার নাম। বাবা, স্টেজের লোক জানে। যেই বন্ধুটা বিড়ি খাইতো না, এরকম বাজে বন্ধুর খপ্পরে পড়ে নেশাখোর, মাদকাসক্ত, বাজে চরিত্রে চলে গেছে, এরকম প্রমাণ আছে না? না, আমার আল্লাহ বলছেন, তারা বলতে শুরু করবে লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইয জানি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তান তোমার জন্য সব সময় অপশন নিয়েছিল, আর ওই বন্ধু তোমার ওসিলা ছিল। তুমি খুঁজে দেখো তোমার আমার জীবনে এরকম বন্ধু নামের শয়তান আছে না? না, এই দোস্ত, অমুক সিনেমার লিঙ্কটা পাইছিস, অমুক নায়িকার বুকটা দেখছিস, কোমরের সাইজ জানিস, এখন পর্যন্ত শুনি তুই ব্যাকডেটেড হয়ে আছিস, হিন্দি গান শুনিস, আর ইংলিশ গান শোন, ওয়াকম্যান কানে দিছিস, ওটা কোনো পাওয়ারই নাই, ভালো একটা শোন যেটার মধ্যে বিটগুলো অনেক সুন্দর হবে, ওটার দাম কত, কোথায় পাওয়া যাবে, ও জীবনে তোমাকে বলে নাই। ফজরের নামাজ পড়ছিস দোস্ত, মোবাইলের হারামটা বাদ দে, 1 পাতা কোরআন শরীফ পড়। তোর ভাইয়ের সাথে তোর ভাইয়ের সম্পর্ক ভালো না, কেন তুই এরকম? তোর ভাইয়ের সাথে তো তোর জান্নাতে দেখা হবে, তাহলে তুই তো সম্পর্ক কাট আপ করতে পারিস না। হালকা মন ধরা ধরছি তাই কি, তুই তো তার সাথে ভালো করে চলবি। জীবনে নামাজের কথা, পজিটিভ কথা, আল্লাহর কথা, রসুলের কথা, কোরআনের কথা জিন্দগিতে বলে না, ওর সাথে দেখা হলে খারাপ দিকে উস্কায়, এরকম বন্ধু আছে না? নাই? হাত তোলালাম না, আছে মানে কি? আছে মানে কি বলবেন? আমরা আছে আবার কি?
মুরব্বীরা ডায়লগ দেয় একটা, রাগ হবেন না তো বাবা? ভালো মানুষ নাই বাবা, আগে ছিল, এখন সমাজটা শেষ হয়ে গেছে, আর ভালো লোক নাই। আছে না ডায়লগ? চাষা পুরা ধান্দাবাজ। আপনি ভালো নাই কনকা, আপনি নিজে ভালো হলে তো আপনাকে আমি খুঁজে পাই। উনি নিজে ভালো হবে না, কিন্তু খালি বলে ভালো মানুষ নাই। আছে না? প্রিয় ভাইয়েরা, আমার মুরব্বীরা যারা এখানে আছেন তারা চিন্তা করতেছে যুবকদের জন্য একদম ঠিক ওয়াজ, তাই না? কিন্তু মুরব্বী আপনারও ঝামেলা আছে বাবা, আটকানির পয়েন্ট আছে, বলবো দু একটা বাবা, রাগ হবেন না তো বাবারা? আসরের নামাজ হয়ে গেছে, চায়ের দোকান, আপনার এলাকায় পার্লামেন্ট হাউস আছে না? বুদ্ধি দিচ্ছে, আরে বেকুব কোথাকার ইউক্রেনের প্রেসিডেন্ট, তুই এইভাবে আক্রমণ করলে তুই তো রাশিয়ার ডাবাতে পারিস। রে বাবা, হাসনাবাদের চায়ের দোকানে 5 টাকার চা খাইয়ে উনি মুরাদ কি, উনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সামলাচ্ছে, আমেরিকা সামলাচ্ছে, ইউনিসেফ বুদ্ধি দিচ্ছে। আছে না? না, যে কোনো সময় ওনাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানায় দেওয়া যাবে। আছে না? অথচ 18 যোগ দেওয়ার পরে যদি বলা হয় 9 দিয়ে 18 গুণ দেন, ঘাবড়ায় যাবে। কিন্তু উনি বাংলাদেশ ব্যাংক নিয়ে টেনশন। আছে না? 3 বন্ধু মিলে আসছে, ডানে একজন বসছে, বামে একজন, মধ্যে একজন। ডানেরটা গিবত কমিটির সভাপতি, বামেরটা সহসভাপতি, মধ্যেরটা ক্যাশিয়ার। ক্যাশিয়ার মানে বোঝেন নাই? ওই দিন চায়ের পয়সাটা উনি দিবে। ডানের জন বলতেছে, ও চাচা শুনছনি কি, উত্তরপাড়ার দুলাল দুবাই গেছে, যেটা ওর বইয়ের খবরে, মারাত্মক অবস্থা ওর বইয়ের, 3টা দোষ খুঁজে বার করছে, শোন দুলালের বউ আর মানুষ নাই। আছে না? পাশের জন বলতেছে, তুমি আসো উত্তরপাড়ার দুলাল নিয়ে, আমার মসজিদের ইমাম, 2টা দোষ ওর খুঁজে পাইছি, শোনে। ইমাম সাহেবের গোষ্ঠী উদ্ধার, দুলালের বইয়ের গোষ্ঠী উদ্ধার, উমুকের গোষ্ঠী উদ্ধার, দোষ সবগুলাই থাকতে পারে কিন্তু ব্যক্তি উপস্থিত নাই। এই চর্চা চলতেছে। মধ্যের জন কথা বলে না, উনি ক্যাশিয়ার সাহেব, পজিশন আছে একটা, উনি খানিকক্ষণ পরে বলছে, থাম, এইগুলা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, তোদের 2 জনের কথাই ঠিক। বোঝেননি না? কেইসা ক্যাশিয়া, এগুলা কথা বলা উচিত না, না বলে পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। আছে না? না, সারাদিন যা কামাই করলো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ বলছেন, তুমি তোমার মরা ভাইয়ের গোস্ত খাও না, কিন্তু তার থেকে বেশি গোস্ত তুমি নামাজ পড়ে খাও, যাকাত দিয়ে খাও। 2 মহিলা এক জায়গায় হলে 3 নম্বর মহিলার বিপক্ষে কথা না বললে ওনার দিলের তৃপ্তি হয় না। যেই দোকানে কসমেটিক্স কিনি ভাবি, বলেন না ছেলেটা যে কি ভালো, যে সিএনজি আলাটা আমাকে নামাই দিয়ে গেলে, ওরে ব্যবহার, ঘাটের মাঝি, এত রোদের মধ্যে কাজ করে কিন্তু কোনো বিরক্তি নাই। দুনিয়ার মাঝি ভালো, সিএনজি ওয়ালা ভালো, দোকানদার ভালো, খালি আল্লাহ একটাই খারাপ মানুষ দিছে, ওইটা উনার স্বামী। কথা বললেন না? যে আছে না? না, কেন আপনার এই চরিত্র, কেন আপনার এই তবিয়ত? আল্লাহ বলতেছেন সাবধান হও, এই তবিয়তের একমাত্র কারণ লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি। আপনি যাকে বান্ধবী বানাইছেন ওটা আপনাকে জান্নাতের দিকে ডাকে না, ওইটা বোরখাওয়ালি হতে পারে, কিন্তু গীবত যদি করে, পরনিন্দা যদি করে, আপনাকে যদি উস্কায়, তাহলে বুঝবেন ও আপনার বান্ধবী নয়, আপনাকে জাহান্নামে নেওয়ার কারিগর। ঠিক না? এরকম আছে না? নাই? আপনার যা যৌবন আর চেহারা আর যে সুরত, ওই লোকের সাথে আপনার থাকা লাগবে। কে বলছে? বহু মরদ আপনার জন্য অপেক্ষা করছেন, দেন তালাক। আছে না? ইনজেকশন দেয়, কয় ওরে ভাই, দুনিয়া থেকে মহিলা একটাই নাকি? আপনার যে আল্লাহ চেহারা দিছে, যে অবস্থান দিছে, হোক না একটা সোল, তার টেনশন নেন না, তালাক দেন। ওটা আমি বিয়ের জন্য মেয়ে দেখতেছি, ওটা সাক্ষাৎ শয়তান, ও সম্পর্ক ভাঙার জন্য আপনাকে উস্কায়। আছে কি নাই? আল্লাহ বলছেন ভালো করে বুঝো আমার কথা শেষের দিকে,
লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি, আমি তো মায়ের পেটের থেকে ইমানদারের ঘরে চলে আসছিলাম। আমার বাপ মাকে আমি নামাজ পড়তে দেখছিলাম, আমার ধর্ম আমার পকেটের মধ্যে, আমার ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে ইসলাম লেখা ছিল, কিন্তু এমন সোহবত, এমন পরিবেশ, এমন মানুষের সাথে ঘুরলাম, আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে গেল। ঠিক কি না? সাবধান হন প্রিয় ভাইয়েরা, সাবধান। আল্লাহ বলছেন কথা যদি এখানে শেষ হতো, শেষ কথা তো এখানে শেষ নয়। আল্লাহ বলছেন একটা কথা ওই জাহান্নামের সামনে যারা আসছিল তাদেরকে বলে দেওয়া হয়েছিল, ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। তোমাদের সামনে কি নবী আসে নাই? কিতাব বলে নাই? 17তম মাহফিল আয়োজন করে বছরকে বছর তোমাকে কি জাহান্নামের ভয় দেখানো হয় নাই? নবী এসে হাজির হয়ে গেছেন। আল্লাহ আমার শেষ কথা, যারা আজকে বলতেছে আমাদের বন্ধু বিপদে বলছে আল্লাহ আমার একটা আরজি আছে, ওয়াকালার রাসূল, আল্লাহর নবী এসে বলবেন ইয়া রব্বি, ও আমার আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমি তোমার কাছে বিচার দিলাম, আমার কম এই কোরআনকে খেল তামাশা হিসাবে গ্রহণ করেছিল, অতএব কেবল জাহান্নামে ফেলে দিলে হবে না, আমার এই বিচার করার পরে তাদেরকে কি শাস্তি দিচ্ছ এইটা জানাইয়া জাহান্নামে দেওয়া লাগবে। নাউযুবিল্লাহ। নবী যদি আপনার আমার বিপক্ষে যায়, বাঁচার আর উপায় থাকবে তো? বাঁচার আর উপায় থাকবে তো? কেমনে তাহলে নবী বললেন ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা? ও জানে নামাজ পড়া লাগবে, বললাম না। চাচা আপনার মুখে দাড়ি নাই যে, 60 বছর বয়স, কি ব্যাপার? বলছে ও রাখতে তো চাই, কিন্তু তোমার চাচি আম্মা লাইক করে না, চাচি পছন্দ করার জন্য মুখে দাড়ি রাখে নাই। আছে না? না সামনে বিয়া, মেয়ে যে আমার সাথে বিয়ের কথা চলতেছে, ওই মেয়ে বলছে হুজুর মুজুর পছন্দ করে না, এই জন্য দাড়ি রাখে নাই। যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, বিয়ের কথা যদি হয়েও থাকে, ওই মেয়েকে বিয়ে করা হারাম, নাজায়েজ, ও প্রকাশ্য ফিসকে সমর্থন করে। তোমার দাড়ি নাই, তোমার পায়ের উপরে টাকনুর উপরে উঠলো না কাপড়, তুমি মিথ্যা কথা বাদ দিলে না, মুখ দিয়ে কথা হলেই গালি দেয়, এইগুলা সবগুলো আল্লাহর বিধান জানে, কিন্তু এইগুলাকে মনে করছে বলনেওয়ালা বলে যাবে, মাহফিলকে জমাই দিয়ে যাবে, বড় আয়োজন হয়ে যাবে, শুননেওয়ালা শুনে যাবে। আল্লাহ বলছেন ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নবী ওই দিন বিচার দিবে, নবীর করা কেস কিন্তু মোকাবেলা করার সামর্থ্য আমাদের নাই। ঠিক কি না? তাহলে আমরা আজকের থেকে সিদ্ধান্ত নেই মাহফিল থেকে যে আমরা কি পরিবর্তন হব, নাকি যেমনে চলতেছিল এরকমই চলবো? বুঝে বলেন, পরিবর্তন হবো ইনশাল্লাহ? ওটা কি নামাজ ধরে না বাদ দিয়া, মিথ্যা কথা ছেড়ে না বলে, মুখের গালি রেখে না বাদ দিয়া, পর্দাপুশিতা করে না পর্দাপুশিতা ছাড়া? কি বন্ধুর সাথে তুমি ঘোরো যে তোমার এমন চুল কাটালো, এমন ড্রেস পরালো, এমন অনুকরণ করালো যেটা তোমার জাহান্নামে যাওয়ার কারণ, তুমি তারপরেও তারে বন্ধু মনে করতেছো কেমনে? সাবধান হও ভাই, সাবধান হও। আল্লাহ তোমাদেরকে এই মাহফিলে নিয়ে আসছে, এটা বড় নিয়ামত। বহু যুবক যায় দেখো বখাটে, মাহফিলে পর্যন্ত আসতে পারেনি, আল্লাহ তোমাকে বসাইছে এই জায়গায় হেদায়েত দেওয়ার জন্য। ঠিক কিনা? তোমার বয়সে মুসাব ইবনে উমাইর কি ছিলেন, তোমার বয়সে আল্লাহ রাসূলের সাহাবীদের ডেডিকেশন কি ছিল, তাদের দুনিয়া বুঝোরা কি অবদান ছিল, একবার চিন্তা করে দেখো। তাহলে আমি তার উত্তরসূরি, আমি কেমনে এই চুল কাটি যেটা আমার বাপ মা সমাজ পছন্দ করে না, আমি কেমনে ওই রকম করে চলাফেরা করি যেটাতে সামনে কেউ কিছু বলে না, পিছনে আমাকে বেয়াদব বলে। আপনি কেমনে একই মায়ের পেটের সন্তান, আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক নাই, দুনিয়া জোড়া আপনার বন্ধু, ফেসবুকের বন্ধু, মুখের বন্ধু, আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক নাই, আপনি আল্লাহর সাথে কেমনে দাঁড়াবেন? সিলাতুর রেহেম নাই আপনার। ঠিক কিনা? এরকম আছে কি আপনার এলাকায়? আসেনি ভাই? আছে? ভাই ভাই মুখ দেখে না, একজন আরেকজনের সাথে সম্পর্ক নাই, ছোট্ট একটু কাহিনী নিয়ে দোলাদলি। আরে ভাই রে ভাই, সামান্য এক কে কোন জায়গায় নির্বাচিত হবে, কে কোন জায়গায় কি হবে, আর আপনি এই জায়গায় নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে আছেন। বিভেদ কখনো সমাধান হতে পারে না, ভালোবাসা দিয়ে কোরআনের দিকে সকলকে ডাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন।